السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا ومولانا وملجانا ومأوانا ومحبوبنا ومعشوقنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। قال رسول الله صلى الله تعالى عليه وسلم: ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارا. أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا ربط محبت پڑھون اللهم سيدنا مولانا محمد وعلى آل সুন্দর করে জোরে জোরে পড়েন দুরূদ সকলে। এই দুরূদ কাজে আসবে নেকি বদির ওজন কালে। আল্লাহুম্মা সাল্লি আলা
কদমে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 তুমি আদম হাওয়া বানাইলাম দুনিয়াতে পাঠাইলাম আদম হাওয়া বানাইলাম দুনিয়াতে পাঠাইলাম 300 বছর কাবার পরে দোয়া কবুল আমার নবীর উসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে পালাইল নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিমকে পালাইল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা কি কেন তুমি খেলাইলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর থানা গোয়ালি পশ্চিমপাড়া জুন্নি যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুসা মিয়া সাহেব মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বরের অধিকারী নবী প্রেমিক ও অলি প্রেমিক আশিক রাসূল হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ গাজী সিরাজুল হাসান আল কাদরি মাদ্দাজিলহুল আলী দামাত বারাকাতুহুল আলী। উপস্থিত হযরত মাওলানা কামাল হোসেন সাহেব, হযরত মাওলানা আসরারুল হক সাহেব, হযরত মাওলানা ওসমান গনি সিরাজি সাহেব সহ হযরত উলামায়ে আহলে সুন্নাহ বিভিন্ন স্থান থেকে আগত
আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক আমার সরল বনা সুন্নি মুসলমান ভাইরা ও বাবারা, পদ্মানিশীন আমার মা ও বোনেরা, বিশেষ করে গোয়ালি পশ্চিম পাড়া যুব সংগঠনের সকল সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা সন্তোষজনক হয় নাই। শুকরিয়া আদায় করলাম কার? আমাদের শক্তির মালিক কে? জবানের মালিক কে? আমাদের ক্ষমতার মালিক কে? এই মাহফিলে আনলেন কে? সব কিছু কার হুকুমে চলে? যে আল্লাহ এত ব্যবস্থা যখন করলেন, আমাদেরকে এত কিছু দিলেন, ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর শুকরিয়া, এটাকে আসতে হবে না জোরে হবে? সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পরে আমরা প্রশংসা করব তা যার প্রশংসা করেন আল্লাহ। আমরা তারই প্রশংসা করব যার প্রশংসা করেন আল্লাহ পাকের অগণিত ফেরেশতা। আমরা তারই প্রশংসা করব যার প্রশংসা করেন 18,000 মাখলুকাত। তিনি হচ্ছেন আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী, দুনিয়া আখিরাতের কল্যাণকারক নবী, আমার আপনার কবর হাসর মিজান ফুলসিরাতের একমাত্র অভিভাবক হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়াতে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রশংসা আমরা করতে চাই কি চাই না? নবীর প্রশংসা করলে ক্ষতি হয় না লাভ হয়? গুনাহ হয় না সওয়াব হয়? তো আমরা মাহফিলে আসছি তো সওয়াবের জন্য। মাহফিলে আসছি কেন? সওয়াবের জন্য। মাহফিলে আসছে গুনাহ নিয়ে, আমরা মাহফিল থেকে বিদায় নিয়ে যাব গুনাহ মুক্ত হয়ে। আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমরা গুনাহ নিয়ে মাহফিলে এসেছি, আমরা যেন মাসুম বেগুনাহ হয়ে এই মাহফিল থেকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, মহাগ্রন্থ কোরআনুল কারীম আল ফুরকানুল হামিদ শরীফ থেকে আপনাদের খেদমতে আমি যে আয়াতে কারিমাটুকুন তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমাটুকুন আমাদেরকে বিভিন্ন সময় তেলাওয়াত করতে হয়। হয় কি হয় না? কখন? যখন আমার পাশের, আমার বাড়ির, আমার গ্রামের, আমার মহল্লার, আমার আত্মীয় স্বজন, আমার নিকটতম দূরবর্তী আত্মীয় স্বজন যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ইন্তেকাল করে, ইন্তেকালের পরে আমরা আনুষ্ঠানিকভাবে সবাই মিলে তাকে আনুষ্ঠানিক বিদায় দিচ্ছি। আর বিদায় দিয়ে যেই মাত্র এমন একটা কবরে আমরা তাকে রেখে আসছি, কবরে রাখার পরে প্রত্যেকে এক এক মুষ্টি করে হাতের মধ্যে মাটি নেই কি নেই না, 1 2 3 মুষ্টি মাটি আমরা কবরে দেই। আর দেওয়ার সময় ওই দোয়াটুকুন আমরা তেলাওয়াত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীম আল ফুরকানুল হামিদ শরীফের মধ্যে তিনি আমাদেরকে এমন প্রশিক্ষণ দিয়ে দিলেন, এই দুনিয়া থেকে কোন ইমানদার মুমিন মুসলমান যদি বিদায় নিয়ে চলে যায়, দুনিয়া থেকে বিদায় নিল, এই দুনিয়ার সব পর হয়ে গেল, আপন বলতে আর কেউ রইল না। একা একা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছ, এই দুনিয়ার মা পর হয়ে গেল, বাবা পর হয়ে গেল, স্ত্রীর জন্য স্বামী পর হয়ে গেল, স্বামীর জন্য স্ত্রী পর হয়ে গেল, ছেলের জন্য মা বাবা পর হয়ে গেল, মা বাবার জন্য ছেলে মেয়েরা পর হয়ে গেল, গ্রামবাসী এলাকাবাসী বন্ধু বান্ধব যারা ছিল সব যখন পর হয়ে গেল, মদিনার নবী ডেকে বলে, উম্মত, পৃথিবীর সব কিছু যখন তোমার পর হয়ে গেল,
তুমি যখন দুনিয়ার সব ত্যাগ করে যখন কবরে আসবা, আমি নবী তোমার কবরে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্তিকালের পরে সবাই কিছু সময়ের জন্য কান্নাকাটি করেন, আফসোস করে অমুক লোকটা ভালো ছিল, অমুক লোকটা গতকালও তার সাথে দেখা হয়েছে, গতকালও তার সাথে বসে একসাথে চা খেয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, মসজিদে নামাজ পড়েছিলাম, একই কাতারে নামাজ পড়েছি। আমার পাশে ওই আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার নাম ধরে ধরে বলবে, কিন্তু মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে আজকে এতটার সময় আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার নাম ধরে ধরে মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে, আর আমি আপনি বসে বসে আফসোস করছি। আফসোস করে কি হবে? ওই লোকটাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়ার জন্য গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী, আত্মীয় স্বজন সবাই মিলে সুন্দর করে একটা বিদায় গোসল তাকে দেওয়া হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? বিদায় গোসলটা দিয়ে আমরা এমন একটা পোশাক পরিধান করিয়ে দেই, যে পোশাকটা পড়াইয়া মসজিদের পালকিতে তাকে উঠাইয়া দেই। মসজিদের পালকিতে উঠাইয়া চারজনে মিলে জায়নাজার অনুষ্ঠান করি। জায়নাজার অনুষ্ঠান করার শেষে এমন এক ঘরের দিকে তাকে নিয়ে যাচ্ছি, যে ঘরটার থেকে আর কোনোদিন বের হবে না। এই ঘরটার নাম কি? একটু জোরে বলেন। ওই কবরে আমি আপনি যাওয়ার প্রোগ্রাম আছে কি নেই? কবরে আমাদেরকে যেতে হবে কি হবে না? কে কে যাবেন না একটু হাত তোলেন। বাবা, কেউ যেতে চায় না, কেউ যেতে চায় না। যদি যেতে চাইতো তাহলে একটু অসুস্থ হলে পড়ে ঢাকা বিভিন্ন হসপিটালে চিকিৎসা যদি এখানে পরিপূর্ণ না হয়, মাদ্রাজে, তাও যদি না হয় সিঙ্গাপুরে, লন্ডন, আমেরিকাতে গিয়ে হলেও চিকিৎসা করা। শুধু আরো কিছুদিন থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব বাঁচার জন্য, আরো কিছুদিন থাকার জন্য কোথায় গিয়েছিলেন? প্রাণ নিয়ে, জান নিয়ে, জীবন নিয়ে গিয়েছিলেন সিঙ্গাপুরে। আসছেন কি হয়ে? লাশ হয়ে। আমাদের কিছুদিন আগে বাংলাদেশের চিফ জাস্টিস ছিলেন হাবিবুর রহমান সাহেব, যিনি বাংলাদেশের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। মালাকুল মউত আজরাইল বলে, তুমি রাষ্ট্রপতি হও, প্রধানমন্ত্রী হও, চিফ জাস্টিস হও, আর বড় মসজিদের খতিব হও, নির্ধারিত সময় যখন হবে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় হয়ে পড়ে একটা সেকেন্ড এদিক সেদিক হবে না, আমি মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন চিঠি দিয়েছে? চিঠি দিয়ে আসে? মোবাইল করে আসে? খবর দিয়ে আসে? এটা এমন একটা মেহমান, এটা বিনা দাওয়াতের মেহমান, দাওয়াত দিতে হয় না, যে কোনো সময় হাজির হয়ে যায়। আল্লাহর নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতুল্লিল আলামিন, তিনি বলেন, ও পৃথিবীর মানুষ, যখন দুনিয়া নির্ধারিত সময়, যখন তোমার বিদায় ঘন্টাটা বেজে যাবে, ওই বিদায় ঘন্টা বেজে যাওয়ার পরে মালাকুল মউত আজরাইল তোমার সাথে সাক্ষাতের পরে তুমি আমার নিকটে চলে আসবে, তোমার লাশটা কবরে চলে যাবে, দুনিয়ার সব তোমার পর, আপন বলতে কেউ থাকবে না। কবরে কি কেউ যায়? বাবার সাথে সন্তান যায়?
সন্তানের সাথে বাবা যায় যায় না। এত মোহাব্বতের মা, জোরে বলেন মা, একটু জোরে বলেন, আরো জোরে বলেন মা কত মধু। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, কত পেশাব পায়খানা পরিষ্কার করেছে, কে? জোরে বলেন। আহারে, শুধু তাই না, যেই মায়ের চেহারার দিকে সন্তান তাকালি পড়ে সঙ্গে সঙ্গে একটি মকবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের চেহারা, বাবার চেহারার দিকে সন্তান তাকালি পড়ে কিসের সওয়াব? কবুল হজ। আমরা 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে কষ্ট স্বীকার করে হজে যাচ্ছি। হজের এহরামের পরে, তাওয়াফের পরে, সাফা মারওয়া সাইয়ের পরে আমরা মিনা মুজদালিফায়, আরফায় কঙ্কর নিক্ষেপ সহ, কোরবানি সহ হজের ফরজ ওয়াজিব কমপ্লিট করে আমরা মনে করি আমরা হজ শেষ করেছি। কবুল হয়েছে কি হয় নাই এটা মাওলাই ভালো জানে। আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ কবুল করেছেন, কিন্তু কতটুকু হয়েছে কি হয় নাই এটা জানে কে? আল্লাহ জানেন। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমান, পৃথিবীর মানুষেরা তোমরা অনেক কষ্ট স্বীকার করে মক্কা শরীফে গিয়ে খানায় কাবা তাওয়াফ করো, তোমরা আরাফার ময়দানে অবস্থান করো, তোমরা ইহরাম পরে সমস্ত ফরজগুলি ওয়াজিবগুলি সব তোমরা সমাধা করার পরে তোমরা দেশে ফিরে আসবে, তোমাদের গন্তব্যস্থানে ফিরে আসবে একজন মাসুম বেগুনাহ হয়ে, হজ কবুল হয়েছে আকীদা বিশ্বাস নিয়ে। কিন্তু এটা 100% গ্যারান্টি নেই। কিন্তু তোমার ঘরে তোমার মা ঘরে আছে, বাবা ঘরে আছে, ও সন্তানেরা মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে একটু করে মায়ার নজরে, মোহাব্বতের নজরে তাকাও, তোমার আমলনামার মধ্যে একটা কবুলি হজের সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীল্লাহ, প্রাণের নবী গো, আমি যদি দৈনিক 100 বার তাকাই, আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন ফরমান, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুধু 100 বার নয়, তাম পৃথিবীর সমস্ত ইমানদাররা যখন 100 বার দৈনিক তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে, মোহাব্বতের নজরে তাকাবে, তাদের আমলনামার মধ্যে 100টি কবুলি হজের সওয়াব লেখা হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে 3টা দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। কয় দিকে? জোরে বলেন। 3টা দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, 3টা দিকে তাকাইলে সওয়াব হয়। 3টা দিক, একটা দিক হলো সন্তানের জন্য মা বাবা, আরেকটা দিক হলো কোরআন তেলাওয়াত, কোরআন শরীফের অক্ষরগুলির দিকে তাকায় থাকলে পড়ে সওয়াব। আরেকটা দিক হলো আপনি মক্কা শরীফে গিয়ে খানায় কাবার সামনে শুধু তাকায়া থাকবেন, কালো গিলাফটার দিকে শুধু তাকায়া থাকবেন, আপনার গুনাহ মাফ হবে, সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা